ভূমিকা, সাহসী ভূমিকা, যা অবশ্যই নেত্রী যে উপদেশ পেয়েছিলেন। আমি অনেক বিজ্ঞ রাজনীতিবিদের দিক থেকে আজকে সরাসরি বক্তব্য শুনেছি। উনি বলেছেন যে বিএনপির মধ্যে একমাত্র পুরুষ আছে হলো খালেদা জিয়া। ওনার কথা মর্য হতো, যা বলতেন তাই হতো। এবং 91 নির্বাচন পর্যন্ত উনি তাই করেছেন। তার জন্য এর মধ্যে শেখ হাসিনা আসলে রাজনীতি করলেন, অনেক ঘটনা করলেন, 86তে একবার নির্বাচন অংশগ্রহণ করলেন। এরপরে মানে বিভিন্নতা তৈরি হলো। খালেদা জিয়া অনেক ব্যক্তি উনি জনগণের জন্য, এই দেশের জন্য, এই মাটির জন্য সমর্থ করছিল। তাই উনি বলেছিলেন যে আমার বাইরে যাওয়ার সুযোগ নেই, বাইরে আমার ঠিকানা নেই। রাজনীতির কাছ থেকে উন্নত মনের কথা বিকল্প কিছু হতে পারে না। আমি এখানে জয়েন করার পরে আমার কোনো সমাবেশ বলেছি, একজন নিরীহ মানুষ এত বড় পাওয়ার থাকার পরও একবার নিরীহ এই ব্যক্তিটাকে বিনা অপরাধে সাধারণ মাধ্যম করে একটা অভিযোগ দায়ের করে এই পবিত্র মাটিতে, বলছিলাম তোমাদের কাছে, এই পবিত্র মাটিতে তথাকথিত আদালত বসিয়ে তাকে এখান থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আমি এটা বলেছিলাম যে এই পবিত্র মাটিতে নিরীহ মানুষের জেল দেওয়ার কারণে শেখ হাসিনা পালাতে হয়েছে। আমার কাছে এখনো তাই মনে হচ্ছে। যে অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছিল, প্রচন্ড বাড়িতে যিনি লজিবাসা থাকতেন উনি আমাকে নিয়ে আসছেন। উনি উপর কাছে করতেন, আমি কাছে উঠতে এই জানাতে এসেছিলাম, তোর মনে নেই লাল দেখা শুরু করে দিয়েছিল। তখন ঢাকা শহরে এত লোক ছিল না, ঢাকা শহর সব জায়গায় লোক ছিল 20 থেকে 30 লাখ লোক ছিল, এখন তো 2 কোটির উপরে। যার কারণে এখন যত ঘন বসতি বা ঘন লোক গুলিস্তান থেকে মানুষের মধ্যে হেঁটে আসছি, কারণ টাকা লাগে নেই। তখন বাস থেকে নেমে হেঁটে আসতাম খালি অবস্থায় গুলিস্তান থেকে। কিন্তু এখন তো হাজার কেন, টাকা কেন, হাঁটাই টাকা। যাই হোক, আবার এবার জিয়া রহমানের পরে তার সহযোগী জানা দেওয়া শুরু হয়েছে। এত বিশাল আয়োজন, এত বিশাল মানুষের উপস্থিতি প্রমাণ করে যে সরকারি আদিম অবস্থার মাঠে যে বিচার করেছিল এটাই প্রশ্ন। এই শাস্ত্রীয় দেশের মানুষের শেখ হাসিনা কিন্তু প্রতিশোধ জবাব ব্যক্তির আক্রোশ